ক্যাম্পাসে পুলিশ আসছে সেটা আমাদের কোনোভাবেই কাম্য না। একজন শিক্ষা প্রতিষ্ঠানে কখনো পুলিশ আসতে পারে না। এর আগে বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমরা যখন পুলিশকে ডাকছিলাম তখন পুলিশ বলছে তারা আমাদের ক্যাম্পাসে আসতে বা তারা হচ্ছে তাদের নাকি ভয়ভীতি কাজ করে যে স্টুডেন্টরা কি করবে না করবে। তাহলে আজকে এত পুলিশ কেন আসছে? একদিনের মধ্যে বা এক রাতের মধ্যে বিশ্ববিদ্যালয়ে উপস্থাপন করা সম্ভব না। তিনি কিভাবে এক রাতের মধ্যে বা একদিনের মধ্যে বা এক রাতের মধ্যে তিনি কিভাবে উপদেষ্টা হয়ে গেলেন? তার কাছে এটা আমি প্রথম একটা কোশ্চেন রাখলাম। অন্য যে 7 কলেজ, যে আমাদের যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যে 7টা কলেজ, এই 7টা কলেজ প্রথম থেকে শাসিত শোষিত হয়ে আসছে। হোক সেটা সেশন জোট, হোক হচ্ছে যে কি আপনার এই যে পরীক্ষার যে ব্যাপারটা, রেজাল্টের যে বিষয়গুলো, সব দিক থেকে লেবুর সুঘ্রাণ আরো বেশি, ত্বকের যত্ন আরো বেশি, চলে আরো বেশি। আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি? ক্যাম্পাসে পুলিশ আসছে সেটা আমাদের কোনোভাবেই কাম্য না। একজন শিক্ষা প্রতিষ্ঠানে কখনো পুলিশ আসতে পারে না। এর আগে বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমরা যখন পুলিশকে ডাকছিলাম তখন পুলিশ বলছে তারা আমাদের ক্যাম্পাসে আসতে বা তারা হচ্ছে তাদের নাকি ভয়ভীতি কাজ করে যে স্টুডেন্টরা কি করবে না করবে। তাহলে আজকে এত পুলিশ কেন আসছে? এটা আমার প্রথম প্রশ্ন। আর ক্লোজ ডাউন কর্মসূচি হচ্ছে আমরা আপাতত কোনো ক্লাস পরীক্ষা কোনো কিছুতে আমরা বসছি না। সকল কিছু আমরা এখন পর্যন্ত বর্জন করেছি। আমাদের টিম গেছে উপদেষ্টাদের সাথে কথা বলার জন্য, তাদেরকে ডাকা হয়েছে, তারা গিয়েছে। তারা সেখানে কি সিদ্ধান্ত হয় তার পরবর্তীতে আমাদের সিদ্ধান্ত আসবে। একদিনের মধ্যে বা এক রাতের মধ্যে বিশ্ববিদ্যালয়ে উপস্থাপন করা সম্ভব না। তিনি কিভাবে এক রাতের মধ্যে বা একদিনের মধ্যে বা এক রাতের মধ্যে তিনি কিভাবে উপদেষ্টা হয়ে গেলেন? তার কাছে এটা আমি প্রথম একটা কোশ্চেন রাখলাম। তিনি যেহেতু এই মন্তব্যটা করলেন, আমরা স্টুডেন্টরাই তো তাকে বসাইছি। তিনি তো কারো ভোটে বা কোনো কিছুতে নির্বাচিত হয়নি, আমরা স্টুডেন্টরা তাকে বসাইছি। তো সেই জায়গা থেকে আমার তার প্রতি এই কোশ্চেনটা আমার থাকলো যে আপনি কিভাবে একদিনের মধ্যে উপদেষ্টা হলেন? জগন্নাথ বিশ্ববিদ্যালয় যখন হয় তখন থেকে আমরা তিতুমিরকে বিশ্ববিদ্যালয় করার জন্য আমরা এই আন্দোলনটি করেছি। তো এই যে আন্দোলনটি আসলে এতদিন যাবৎ চলছিল, 2014 সালেও এই আন্দোলন অনেক বড় আকারে হয় এবং খুব বড় একটা রূপও নেয়। কিন্তু তখন তো আপনারা দেখেছিলেন যে ফ্যাসিস্টের যে অবস্থা, হ্যাঁ, ফ্যাসিস্টের থেকে রুখে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিল এবং তাদের জন্য আমরা এটাকে সম্পূর্ণরূপে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করতে পারিনি। এখন যখন আমরা দেশ থেকে ফ্যাসিস্টকে বিদায় করতে পেরেছি, হ্যাঁ, এখন আমরা আবার নতুন করে এই আন্দোলনটাকে নিয়ে ভাবনা শুরু করেছি এবং আমরা 2024 রাজপথে নেমেছি। আমরা রাজপথে আছি। আর তিতুমিরকে বিশ্ববিদ্যালয় করার যে যুক্তিযুক্ত অবস্থা, সেখান থেকে আপনারা দেখবেন যে অন্য যে 7 কলেজ, যে আমাদের যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যে 7টা কলেজ, এই 7টা কলেজ প্রথম থেকে শাসিত শোষিত হয়ে আসছে। হোক সেটা সেশন জোট, হোক হচ্ছে যে কি আপনার এই যে পরীক্ষার যে ব্যাপারটা, রেজাল্টের যে বিষয়গুলো, সব দিক থেকে আমরা একটা বৈষম্যের শিকার হচ্ছি এবং এই বৈষম্যটা প্রথম থেকে চলে আসছে। এই বৈষম্য থেকে বের হয়ে আসার জন্য এবং এই যে বিশ্ববিদ্যালয়, আমাদের যে কলেজটা, সেটা যে ফ্যাসিলিটিগুলো আছে, যেমন আমাদের হল হতে শুরু করে বাস, এবং আমরা হচ্ছে ইন্টার নাই আমাদের মধ্যে, আমরা অনার্স পড়ুয়া আমরা সকলে, সেই অনুযায়ী আমাদের একটা বিশ্ববিদ্যালয় হওয়ার একটা দাবি রাখে। তো এইসব কিছু মিলেই আমাদের আন্দোলন। আর আপনারা কালকে তো দেখতে পেয়েছেনই যে আমরা বারাসাত ব্যারিকেড একটি আন্দোলন করি, আমরা রেল থামিয়ে দেই। এর আগে আমাদের আন্দোলন সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে হয়েছিল এবং এটি হয়েছিল জনভোগ মানে সৃষ্টি না করে হয়েছিল। কিন্তু কালকে আমরা রেল আটকিয়ে দেই এবং ওই রেল আটকানোর ওই ব্যাপারে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। সেই ঘটনার জন্য আমরা তিতুমির কলেজ প্রথমেই সকলের কাছে দুঃখ প্রকাশ করছি যে আমাদের যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি, এটির জন্য তিতুমির কলেজ পুরো বাংলাদেশের কাছে দুঃখিত। এবং তার পাশাপাশি আরেকটি কথা আপনাদেরকে না জানালেই নয়, যে কি এই যে ঘটনা, এখানে বহিরাগতদের একটি অবস্থান রয়েছিল। আমরা কেন এই বিশ্ববিদ্যালয় করতেছি, এটা আসলে এই প্রশ্নটা আসলে সম্পূর্ণ অযৌক্তিক। আমরা সবগুলো যুক্তি আমাদের সামনে, আপনাদের সামনে উপস্থিত করেছি, আমরা মিডিয়ার সামনে উপস্থিত করেছি। এটা দীর্ঘ 1 দিন 2 দিন বা 1 মাস 2 মাসের আন্দোলন নাই। এটা 15 আগস্টের পরবর্তী আন্দোলন না, এটা দীর্ঘ 27 বছর ধরে এই আন্দোলন চলমান। এটা একটা যৌক্তিক আন্দোলন। এই ক্যাম্পাসের অবকাঠামোগত উন্নয়ন থেকে শুরু করে বা ক্যাম্পাসের সব ধরনের ফ্যাসিলিটিস এখানে রয়েছে, শিক্ষক ফ্যাসিলিটিস থেকে শুরু করে বাস ফ্যাসিলিটিস, যাতায়াত সুবিধা, অবকাঠামোগত উন্নয়ন, এমন হচ্ছে ক্যাম্পাসের হল সুবিধা থেকে শুরু করে সব ধরনের ফ্যাসিলিটিস আমাদের রয়েছে। আমাদের এই ক্যাম্পাসে ইন্টারমিডিয়েটটা পর্যন্ত নেই। এমন একটা মুহূর্তে আমাদের এই ক্যাম্পাসে শুধু অনার্স লেভেলের শিক্ষার্থী, তাহলে কেন আমাদের এখানে আসলে আমাদের কলেজ হিসাবে স্বীকৃতি দেওয়া হবে? এটা একটা ইউনিভার্সিটি হওয়ার জন্য সমস্ত যৌক্তিক দাবি রাখে, তাহলে আমরা একটা কলেজের মধ্যে কেন পড়ে থাকবো?